২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪টি দেশ নিয়ে। কোন ১৪টি দেশ খেলবে? এখানে ৩টা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। নাম্বার 1, স্বাগতিক হিসেবে যে ৩টা দেশ তার মধ্যে ২টো দেশ সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাচ্ছে। নাম্বার 2, আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এর হিসেবে আরও ৮টি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাচ্ছে। সো ২ যোগ ৮ ১০টি দল হলো এবং নাম্বার 3, বাকি যে ৪টি স্পট সেটা একটা বাছাই পর্ব পেরিয়ে ওই শেষ ৪টি দল নির্ধারিত হবে। বাংলাদেশের এইখানে অবস্থানটা কোথায়? মাঝখানের গ্রুপটাতে। বাংলাদেশ তো আর হোস্ট না। ফলে ওই যে র‍্যাংকিং এর যে ৮টা দল রয়েছে তার মধ্যে থেকে সরাসরি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে কিনা? এখন পর্যন্ত যে হিসাব তাতে করে মোটামুটি ৮টা দল, ১৪ টা দলের মধ্যে ৮টা দল নির্ধারিত হয়ে গেছে। ৯ নাম্বার দলও নির্ধারিত হয়ে যাচ্ছে। মানে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তোবা সেটা নির্ধারিত হয়ে গেছে। ১০ নাম্বার দলটা বাংলাদেশ আসলে হবে কিনা? ১০ নাম্বার স্পটটাই কিন্তু সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে লাস্ট স্পট, নইলে সেই বাছাই পর্বের আরও একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট এবং সেইখানে বাংলাদেশের অবস্থান, অন্যান্য দলগুলোর অবস্থান সবকিছু মিলে কোন জায়গাটাতে রয়েছে তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই এবং অবভিয়াসলি সেখানে বাংলাদেশ ভারত যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজ হওয়া না হওয়াটার গুরুত্ব কতটা এই বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে ভারতের জন্য কিছু যায় আসে না। তারা আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এ ১ নম্বরে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্ব কতটা আছে সব মিলিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, আমি ৩ টা ফেজের কথা বলছিলাম। নাম্বার 1 হচ্ছে গিয়ে স্বাগতিক হিসেবে ২ টা দেশ ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করেছে। সেটা সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে। 3rd যে স্বাগতিক দেশ নামিবিয়া, তাদেরকে কিন্তু এই বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে। তারা স্বাগতিক হিসাবে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলার টিকেট পাচ্ছে না। ফলে এই ২ টা দল নির্ধারিত হয়ে গেছে। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলেছে। এই ২ টা দলের বাইরে এই বছরের ৩০শে সেপ্টেম্বর আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এ বাকি যেই ৮ টা দল থাকবে, এই ২ টা দলের বাইরে, তারা সরাসরি কোয়ালিফাই করবে, বিশ্বকাপে খেলার টিকেটটা পেয়ে যাবে। এই ডেডলাইনটা ছিল কিন্তু ২০২৭ সালের ৩১শে মার্চ। অল অফ এ সাডেন কিছুদিন আগে আমরা দেখলাম আইসিসি একটা ঘোষণার মধ্যে জানালো যে এইটা এই বছরেরই ৩০শে সেপ্টেম্বর হয়ে গিয়েছে। কিভাবে এইটা ৬ মাস এগিয়ে এলো, কেন এগিয়ে এলো, কোন ক্রাইটেরিয়া এগিয়ে এলো, কোন ক্রিকেট বোর্ডকেও এটা নিয়ে প্রশ্ন তুলতে দেখি নাই। আইসিসিকে এই নিয়ে কোনো জবাবদিহিতার মধ্যে পড়তে হয় নাই। ক্রিকেট সংস্থা আইসিসি তারা আসলে এইভাবেই পরিচালিত হয়। কারো কিছু যায় আসে না। খুবই একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গেল এই আইসিসির আরো একটা পতাকা। এখন সেইটা তারা সবকিছুই তারা যেভাবে ফরমেটটা বদলে ফেলেছে এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার বছরখানেক আগে, সেইটাও অন্যান্য বিগ স্পোর্টস লাইক ফুটবল এরকম বড় স্পোর্টস এর ক্ষেত্রে এটা আসলে অকল্পনীয়। যাই হোক, সেটা অন্য আলোচনা, সেখানটাতে আমি নাই বা গেলাম। ফলে ওইখানকার হিসাব হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়াতে এই বছরের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বাইরে যেই ৮ টা দল থাকবে ওই র‍্যাংকিং এর উপরের ৮ টা স্থানে, তারাই আসলে সরাসরি টিকেটটা পাবে এবং সেই ৮ টা দলের মধ্যে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, এই ৬ টা দলেরও বিশ্বকাপের সরাসরি টিকেট পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে যে ২০২৬ সালের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে এই ৬ টা দেশ এই র‍্যাংকিং এ এই সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের বাইরে যে টপ ৮ র‍্যাংকিং এর মধ্যে থাকা, তার মধ্যে এই ৬ টা দেশ আসলে থাকবেই থাকবে। এর মধ্যে ধরেন হচ্ছে গিয়ে ওই যে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার একটা ওয়ানডে সিরিজ রয়েছে সেপ্টেম্বরে। সেই সিরিজের রেজাল্ট যাই হোক না কেন, যেই দলই জিতুক না কেন, যেই ব্যবধানে জিতুক না কেন, তো এই ২ টা দলের কোনটা দল, মানে এই ২ টা দলের কথা আমি বলছি কিসের জন্য? কেননা এখনকার যেই র‍্যাংকিংটা, সেই র‍্যাংকিংটাতে এই ৯৩ এবং ৯৬ পয়েন্ট নিয়ে এই ২ টা দলই কিন্তু রয়েছে এইখানটাতে ৭ নাম্বার এবং ৬ নাম্বারে। কিন্তু আমার কাছে যেটা হিসাব-টিসাব আমি দেখলাম, তাতে করেছে ওই সিরিজের রেজাল্টের উপর কিচ্ছু ডিপেন্ড করে না। ফলে এই যে ৬ টা দেশের কথা বললাম যে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, এই ৬ টা দলেরও সরাসরি বিশ্বকাপের টিকেট তারা পেয়ে গিয়েছে। সো ২ টা স্বাগতিকের সঙ্গে এই ৬ টা দেশ, ৮ টা দেশ হয়ে গেছে। এখন ৯ নাম্বার দেশটা আফগানিস্তান আজকেই নিশ্চিত হয়ে যাওয়ার কথা। আজকে না হলেও এটা হয়ে যাবে। সেটা কিভাবে? আফগানিস্তান, আয়ারল্যান্ড এখন একটা ওয়ানডে সিরিজ চলছে। সেই ওয়ানডে সিরিজের ১ম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে। ২য় ম্যাচটা আফগানিস্তান জিতে গিয়েছে।
তৃতীয় ম্যাচটা আজকে চলছে। আমি যখন এই ভিডিওটা করছি কত তাদের মধ্যে ২০৭ রানের টার্গেট আফগানিস্তানের। সেই টার্গেটে তারা ব্যাটিং করছিল। আফগানিস্তান এই ম্যাচ জিতলেই তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলবে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে। তারা ওই জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকার বাইরে টপ 8 টিমে যে মধ্যে থাকার যে ক্রাইটেরিয়া সেইটা তারা মিট করবে নিশ্চিতভাবে। এখন তাদের রেটিং আছে ৯০, ফলে আফগানিস্তান ওই জায়গাটাতে থাকবে। আজকে যদি তারা নাও জেতে, জেতার কথা, ধরেন নাও জিতলেও আরো ২ টা ওয়ানডে আছে, সেই ২ টা ওয়ানডে যেকোনো একটা জিতলে হবে। ফলে আফগানিস্তানও ৯ নাম্বার দল হিসেবে কোয়ালিফাই করাটা তাদের নিশ্চিত হয়ে গিয়েছে বিশ্বকাপে। বাংলাদেশ কি ১০ নম্বর দল হতে পারবে? বাংলাদেশের সেই সম্ভাবনার জায়গা আসলে কতটা? মানে ওই ২ টা হোস্ট সঙ্গে এই র‍্যাংকিং এর ৭ টাই ৯ টা দেশ তো শেষ। বাকি রয়েছে হচ্ছে গিয়ে লাস্ট 4 ডিরেক্ট কোয়ালিফিকেশন এর বাংলাদেশের সেই সম্ভাবনার জায়গা কতটা? দেখুন এই মুহূর্তে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংটা যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ আছে ৯ নাম্বারে। আমাদের রেটিং এই মুহূর্তে ৮৩। ১০ নাম্বারে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং ৭৭। এখন ৯ নাম্বার এবং ১০ নাম্বার নিয়ে এই ৯ নাম্বার পজিশনটাতে বাংলাদেশ থাকলেই ৩০শে সেপ্টেম্বরের মধ্যে তাহলে আমরা সরাসরি কোয়ালিফাই করে ফেলব। কেন এটা ৯ নাম্বারের মধ্যে থাকলে কোয়ালিফাই করব? ওই যে বলছিলাম ২ টা হোস্ট সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বাইরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এ এই বছরের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে বাকি যে ৮ টা দল শীর্ষে থাকবে তারাই আসলে সরাসরি কোয়ালিফাই করবে। এখন সাউথ আফ্রিকা এই মুহূর্তে র‍্যাংকিং এর ৪ নম্বরে রয়েছে। তারা তো সার্টেনলি ৮ এর বাইরে বেরিয়ে যাবে না এই সময়ের মধ্যে। আবার জিম্বাবুয়ে ধরেন ১১ নম্বরে আছে, তাদের রেটিং হচ্ছে মাত্র ৬৩। সো তারা ১০ নম্বরে আছে যে ওয়েস্ট ইন্ডিজ ৭৭, ৯ নম্বরে আছে বাংলাদেশ ৮৩। এইটা তো আর তারা কভার করতে পারবে না। ফলে জিম্বাবুয়েও সার্টেনলি এই ৮ এর মধ্যে ঢুকছে না। ফলে ৮ এর বাইরে সাউথ আফ্রিকা বেরোবে না, ৮ এর মধ্যে জিম্বাবুয়ে ঢুকবে না, যেই ২ টা দল কোয়ালিফাই করেছে হোস্ট হিসাবে। ফলে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং এর ৯ নম্বরের মধ্যে থাকলেই আসলে সরাসরি কোয়ালিফাই করা যাবে। বিশ্বকাপের টিকেটটা সরাসরি পাওয়া যাবে। বাংলাদেশ এই মুহূর্তে ৯ নম্বরে রয়েছে। সেই ৯ নাম্বারটাতে আসলে আমরা থাকবো কিনা? আমাদের চ্যালেঞ্জ এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বাংলাদেশের রেটিং এই মুহূর্তে ৮৩, ৯ নাম্বারে আছি আমরা। ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭, তারা ১০ নাম্বারে রয়েছে। এই সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ রয়েছে ২ টা। ভারতের সঙ্গে তাদের একটা সিরিজ রয়েছে ভারতের মাটিতে। সেটা সেপ্টেম্বর-অক্টোবর। সেপ্টেম্বরের ২৭ তারিখ ১ম ওয়ানডে, ৩০ তারিখ ২য় ওয়ানডে এবং অক্টোবর মাসের ৩ তারিখে গিয়ে ৩য় ওয়ানডে। ফলে ওইটা তো আর ধর্তব্যের মধ্যে থাকবে না। ফলে সেপ্টেম্বরে যে ২ টা ওয়ানডে ২৭ এবং ৩০ তারিখে ওয়েস্ট ইন্ডিজ খেলবে ভারতের বিপক্ষে। ধরেন কথার কথা ওই ২ টা ওয়ানডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল। জিতলে আসলে কি হবে? জিতলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রেটিং ভালো বাড়বে। তাদের রেটিং এই মুহূর্তে ৭৭ রয়েছে। তার সঙ্গে ৪ রেটিং তাদের যোগ হয়ে, যেহেতু ভারত হচ্ছে গিয়ে র‍্যাংকিং এর ১ নাম্বার দল, তাদের বিপক্ষে ২ টা ম্যাচে জয়ে তাই হচ্ছে গিয়ে ওই ভালো রেটিং ৪ রেটিং পয়েন্ট আসলে ওয়েস্ট ইন্ডিজের এড হবে। ফলে তাদের ৭৭ এর সঙ্গে ৪ যোগ হয়ে ৮১ রেটিং ওয়েস্ট ইন্ডিজের হবে। এটাই ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজেরই ওই ২ টা ম্যাচই শুধুমাত্র বাকি রয়েছে, অন্য কোনো খেলা বাকি নেই। ফলে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ৮১ রেটিং হতে পারে। বাংলাদেশের সেইখানে ৮৩ রেটিং তো এরই মধ্যে রয়েছে। এই রেটিংটা কি কমে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের? আশঙ্কা আছে বাংলাদেশের? হ্যাঁ, আশঙ্কা আছে যদি বাংলাদেশ খেলে। যদি বাংলাদেশ না খেলে তাহলে কিন্তু আর রেটিং কমার কোনো আশঙ্কা নেই। বাংলাদেশের এই সময়ের মধ্যে ওয়ানডে সিরিজ রয়েছে কেবলমাত্র একটা, ভারতের বিপক্ষে। সেপ্টেম্বর মাসের ১ তারিখ, ৩ তারিখ, ৬ তারিখ এই ৩ টা ওয়ানডে হওয়ার কথা বাংলাদেশের মাটিতে। যেই ওয়ানডে সিরিজ এবং টি-২০ সিরিজও রয়েছে। ভারত বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। গত বছর যেই সফরটা হওয়ার কথা ছিল এটা পিছিয়ে এই বছর এসেছে। সেই সফরটা এখন ভীষণ রকম অনিশ্চয়তা এবং আমি কালকে একটা ভিডিও করেছিলাম। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি যে এই সফরটা হচ্ছে না। মিরাকুলাস কিছু যদি না হয়, খুবই অলৌকিক কোনো কিছু যদি না হয়, খুব ড্রামাটিক কোনো রাষ্ট্রীয় পর্যায়ে যদি পলিসিগত পরিবর্তন না হয়, তাহলে ভারত বাংলাদেশে আসছে না। অন্তত এই সেপ্টেম্বরটাতে আসছে না, এই সময়টার মধ্যে আসছে না। ফলে বাংলাদেশ ভারত এই ওয়ানডে সিরিজটা হচ্ছে না বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং। যদি সেই সিরিজ হয় এবং টেকনিক্যালি স্পিকিং বাংলাদেশ যদি ওই সিরিজের ৩ টা ম্যাচে যদি আমরা হেরে যাই তাহলে কি ঘটনা ঘটবে? ৩ টা ম্যাচে যদি আমরা হেরে যাই তাহলে কিন্তু বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলাটা একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে। কেননা ওয়েস্ট ইন্ডিজ ওর তো খেলা তো পরে, কিন্তু বাংলাদেশে ওই সেপ্টেম্বরের লাস্টে, বাংলাদেশের খেলা তো সেপ্টেম্বরের শুরুতে। এই একই প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। কিন্তু ভারতের সঙ্গে যদি বাংলাদেশ আমরা ৩ টা ওয়ানডে ম্যাচই হেরে যাই তাহলে আমাদের রেটিং কিন্তু
4 পয়েন্ট এই জায়গাটাতে আমাদের কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং 4 রেটিং পয়েন্ট কমে গেলে অন্তত 3 রেটিং পয়েন্ট এই জায়গাটাতে কমবে। ধরেন ৩ ও যদি আমাদের কমে তাহলে ৮৩ থেকে কিন্তু আমাদের ৮০ রেটিং এ আমরা চলে যাব আমাদের রেটিংটা। তখন ওয়েস্ট ইন্ডিজের সামনে ওই ওপেনিং এর জায়গাটা তৈরি হয়ে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ যদি ওই মাসের শেষে ভারতকে ২ টা ওয়ানডে ম্যাচে তারা হারায়, তখন তাদের ৭৭ এর সঙ্গে ৪ যোগ হয়ে তারা ৮১ হয়ে যাবে। সো বাংলাদেশের সবগুলো ম্যাচ বাংলাদেশ হারলে ৩ রেটিং পয়েন্ট হারিয়ে আমাদের রেটিং ৮০ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ যদি ২ টা ম্যাচ জেতে তাহলে ওয়েস্ট ইন্ডিজের ৪ রেটিং বেড়ে তাদের ৮১ হয়ে যাবে। র‍্যাংকিং এ ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে চলে যাবে, বাংলাদেশ ১০ নম্বরে আমরা চলে যাব এবং সেই ক্ষেত্রে সরাসরি বিশ্বকাপে আমরা কোয়ালিফাই করতে পারব না। আমাদের একটা বাছাই পর্ব আবার খেলতে হবে যে শেষ ৪ টা দলের একটা দল বাংলাদেশ হতে পারে কিনা, সেই বাছাই পর্বটা এই বছর ডিসেম্বর জানুয়ারিতে হওয়ার শিডিউল রয়েছে। এখন প্রথমত হচ্ছে গিয়ে বাংলাদেশ ভারত এই সিরিজটা হয় কিনা সেটা প্রবল অনিশ্চয়তা এবং আমি যেটা বলছি যে আমার আন্ডারস্ট্যান্ডিং এই সিরিজটা হচ্ছে না। যদি হয়ও তাহলে বাংলাদেশ ভাই ৩ টা ম্যাচই হেরে যাবে। এইটা ভাই এভাবে বলা যায় না ভাই। ভারত লাস্ট যেবার বাংলাদেশে খেলতে এসেছিল সেই ২০২২ সালে তখন কিন্তু ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতেছিলাম আমরা। ফলে এইবারও ভারত যখন আসবে, হ্যাঁ ঠিক আছে, এইটা ভারতের বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতির ব্যাপার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ধরেন বিরাট কোহলি, রোহিত শর্মা সবাইকে নিয়েই তাদের আসার কথা। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ এখানে ৩ টা ম্যাচে হেরে যাবে এমন মনে করার কোনো কারণ নেই এবং লাস্ট যেইবার আমরা সিরিজ খেলেছিলাম ভারতের বিপক্ষে ২০২২ সালে বাংলাদেশের মাটিতে, সেই সিরিজটা যেহেতু বাংলাদেশ জিতেছিল, ফলে এইবারের সিরিজটাও আমরা যে আসলে একবারে জিততেই পারবো না, মানে সিরিজ জিততে পারবো না, অমনটা আমি আসলে মনে করছি না। অন্ততপক্ষে সবগুলো ম্যাচ বাংলাদেশ হেরে যাবে এটা আমি কোনোভাবেই ভাবছি না। ফলে সেইটা বাট স্টিল টেকনিক্যালি স্পিকিং তো যখন আপনি কাগজে কলমের হিসাব করবেন তখন তো আর ওইভাবে বলা যাবে না এবং সেই হিসাবটাই হচ্ছে গিয়ে যদি বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ হয় এবং সেইখানে বাংলাদেশ যদি আমরা সবগুলো ম্যাচ ৩ টা ম্যাচই যদি হেরে যাই এবং মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ যদি ভারতকে ২ টা ম্যাচ হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ আগামী ২০২৭ সালের যে ওয়ানডে বিশ্বকাপ আছে সেখানে আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো না, সেই টিকিটটা আমরা পাবো না। কিন্তু এর অন্যথা যদি হয়, ভারতকে ওই সিরিজ আয়োজন হলে যদি বাংলাদেশ অন্তত একটা ম্যাচ জিতে তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা নিশ্চিত। যদি ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে ওই প্রথম ২ টা ওয়ানডে ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরে যায় তাহলেও বাংলাদেশের নিশ্চিত হয়ে যাবে এবং এবং যদি বাংলাদেশে ভারত সফর করতে না আসে তাহলে আসলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে যায়। মানে আপনি এখন মন্দের ভালো হিসাবে এটা দেখতে পারেন, যদিও এটা কোনোই ভালো না। ভারত বাংলাদেশে আসবে না এটা কোনোভাবেই কাম্য না। আমি আগেও ভিডিওতেও বলেছি, আমি এখনো বলছি, আমার খুবই স্ট্রং অবস্থান হচ্ছে গিয়ে আমি মনে করি যে ক্রিকেট খেলা হওয়া উচিত। ২ দেশের রাষ্ট্রীয় সম্পর্কের জায়গাটা যেরকমই থাকুক না কেন, খেলাধুলার মাধ্যমে সেই সম্পর্কটা অনেক সহজ হতে পারে, অনেক বন্ধুত্বপূর্ণ হতে পারে। ফলে আমি বাংলাদেশ ভারত এই ক্রিকেট সিরিজটা আয়োজিত হোক সেটা আমি খুব, খুব, খুব করে চাই এবং আমি জানি যে অনেকে কমেন্টস বক্সে উল্টাপাল্টা লেখেন। কিন্তু একই সঙ্গে আমার যে চাওয়া, সেই চাওয়ার মতো মানুষও এপার বাংলা, ওপার বাংলা, এই দেশ এবং ওই দেশ, বাংলাদেশ এবং ভারত সর্বত্রই অনেক, অনেক মানুষ এরকম আছেন। অনেক ক্রিকেট প্রেমী মানুষ রয়েছেন, অনেক বিবেকবান মানুষ রয়েছেন, যারা চান হচ্ছে গিয়ে ক্রিকেট খেলাটা ক্রিকেটের মতো থাকুক, বাংলাদেশ ভারত এই সিরিজটা হোক। ফলে সেই সিরিজটা হলে খুব ভালো। কিন্তু সিরিজটা যদি না হয় তাহলেও বাংলাদেশের আসলে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করাটা আসলে এক অর্থে নিশ্চিতই হয়ে গিয়েছে। দেখুন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে কিনা একটা সময় এটা নিয়ে আমরা একটা তীব্র আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছিলাম বাংলাদেশের ওয়ানডে টিমের পারফরম্যান্সের কারণে। কিন্তু মাঝখানের সময়টাতে আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ৪ টা হোম সিরিজ জেতার ফলে বাংলাদেশের ওই আসার জায়গাটা পড়ে হচ্ছে, হ্যাঁ, আমরা লাস্ট ওয়ানডে সিরিজটা জিম্বাবুয়েতে গিয়ে হেরে গিয়েছে। হ্যাঁ, এরপরে আমাদের ওয়ানডে ক্যাপ্টেন্সি চেঞ্জ এসেছে। মিরাজের জায়গায় লিটন দাস এসেছেন। কিন্তু স্টিল আমরা এখনো একটা খুবই স্ট্রং অবস্থানে রয়েছে এবং আমার যে হিসাব নিকাশ বলছে তাতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে। সেই বিশ্বকাপটা ১৪ টা দেশ নিয়ে হবে। স্বাগতিক হিসেবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের কোয়ালিফাই করাটা, মানে খেলাটা আসলে নিশ্চিত ২ টা দেশ। সঙ্গে আরো ৮ টা দেশ যে র‍্যাংকিং এর ভিত্তিতে যাবে তার মধ্যে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, এই ৬ টা দলের নিশ্চিত। ৭ নাম্বার দল হচ্ছে গিয়ে আফগানিস্তানেরও হয় আজকে নিশ্চিত হয়ে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে, তা না হলে হয়তো পরের ২ টা ম্যাচের একটা জিতলেই নিশ্চিত হয়ে যাবে এবং ৮ নাম্বার দল এই র‍্যাংকিং এর ভিত্তিতে তথা ১০ নাম্বার দল হোস্ট এবং র‍্যাংকিং এর ভিত্তিতে মিলে সেইটা বাংলাদেশের হয়ে যাওয়াটাও নিশ্চিত যে ভারতের সঙ্গে সিরিজ আয়োজন না হলেই বাংলাদেশের সেইটা র‍্যাংকিং এর ৯ নাম্বারে থাকা তথা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করাটা ২০২৭ বিশ্বকাপের ক্ষেত্রে সেটা নিশ্চিত।
ভারত বাংলাদেশ সিরিজ আয়োজিত হলো, সেখানে অন্তত একটা ম্যাচ বাংলাদেশ জিতলো সেটা নিশ্চিত হয়ে যাবে, কিংবা ওয়েস্ট ইন্ডিজ ভারত সিরিজের যে প্রথম ২টা ম্যাচ ওই ৩০ সেপ্টেম্বরের ডেডলাইনের মধ্যে রয়েছে, সেইখানে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ হেরে গেল, বাংলাদেশের জন্য আসলে এই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা, সরাসরি কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে গেছে, সরাসরি টিকিট পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে বলেই আমার কাছে মনে হচ্ছে। এখন সেই ওয়ার্ল্ড কাপে আমরা কতটা কি করতে হবে, ওয়ার্ল্ড কাপের শুরুতে একটা সুপার সিরিজ রয়েছে র্যাঙ্কিং এর ১২, ১৩, ১৪ নম্বর দল নিয়ে, ওইটা বাংলাদেশ খেলতে হবে না। বাংলাদেশ সিওরলি র্যাঙ্কিং এর টপ 11 এর মধ্যে থাকবে। গ্রুপ পর্বে বরং আমরা কিভাবে খেলতে পারি, এবং সেই গ্রুপ পর্বে ৬টা ৬টা ১২টা দল ২টা গ্রুপে যে খেলবে, সেইখান থেকে ৩-৩-৬ এর সঙ্গে ৭ নাম্বার দল ২ গ্রুপ মিলিয়ে গিয়ে যে সুপার 7 পর্বটা হবে, সেই সুপার 7 পর্বে আসলে বাংলাদেশ উঠতে পারে কিনা, প্রাথমিক লক্ষ্য সেটা থাকবে। তারপর সুপার 7 থেকে সেমিফাইনাল, ফাইনাল ওইটা তো পরেরটা পরেই। কিন্তু আরো প্রাথমিকেরও যে প্রাথমিক লক্ষ্য ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করা, সেটা বোধ করি না শিওরলি বাংলাদেশের আসলে হয়ে গিয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার টিকেটটা পেয়েই গেছে। এমনটা আমরা অবশ্যই বলতে পারি।